একটা নতুন জায়গায় নিয়ে যাব, যেখানে যাওয়ার ইচ্ছা আপনাদের মধ্যে অনেকেরই আছে, কিন্তু যাওয়ার সাহসটা পান না। কৌতূহল আছে কিন্তু যেতে পারেন না, ভাবেন যাবো কি যাব না, ভয় পান, ঘাবড়ে যান, গেলে পরে কোনো ফাঁদে পড়বো না তো, কোনো বিপদে পড়বো না তো, ভেতরে কি হয় না হয় এসব প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক করে, আর তখনই পিছিয়ে যান, আর ভেতরে যান না। আর সেই জায়গাটি হলো ক্যাসিনো, তাও আবার গোয়ার ক্যাসিনো। ক্যাসিনো বলতে প্রথমেই মুখে আসে গোয়ার নাম, তাও গোয়ার পানাজি, যেখানে অসংখ্য ক্যাসিনো আছে। আপনি কোনটা ছেড়ে কোনটাতে ঢুকবেন বুঝে উঠতে পারবেন না। ক্যাসিনো কথাটির বাংলা অর্থ হলো জুয়া খেলার জায়গা, অর্থাৎ যেখানে জুয়া খেলা হয়। নাম শুনেই ঘাবড়ে গেলেন, ভাবলেন জুয়া খেলতে আবার ক্যাসিনোয় যাব? এরকম নোংরা কাজ আমরা করি না, অসম্ভব, যাবই না ওখানে। তারপর আবার অনেকে ধারণা আছে, আপনাদের মধ্যে আবার অনেকে বলবেন যে ক্যাসিনোয় যাব, জুয়া খেলার জায়গায়? আমরা তো ভদ্র ঘরের ছেলে, ভদ্র ঘরের লোক, আমরা ওসব নোংরা কাজ করতে যাব না, অসম্ভব। এই ধারণাটাই আমি আপনাদের ঠিক না ভুল সেটি বলতেই এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। আমি কিচ্ছু বলবো না, আমি আপনাদের সোজা নিয়ে যাব পানাজিতে, যেখানে সব ক্যাসিনোগুলো আছে। একটা ক্যাসিনো সিলেক্ট করব, সেখানে ঢুকবো, ভেতরে ঢুকে আপনাদের সব দেখাবো। দেখার পরে আপনাদের ধারণাটা ঠিক না ভুল সেটা আপনি, আমি আর বাকি সবাই যারা দেখছে বুঝতে পেরে যাবে। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, একটা হাইপ অপশন আসবে, ভিডিওটিকে হাইপ করবেন, তাহলে এই ভিডিওটি আমার সব বাঙালি ভাই বোনদের কাছে, বাঙালি দিদিভাই দাদা ভাইদের কাছে পৌঁছে যাবে। ক্যাসিনো যাওয়া বলে বেরিয়ে পড়েছি, চলে এসেছি পানাজি, যেখানে ক্যাসিনোগুলো আছে। তো এবার ক্যাসিনো ঢুকবো, ক্যাসিনো চুজ করেছি। তার আগে অনেক ক্যাসিনো দেখেছি, দেখে তার রেটগুলো জেনেছি, কী কী আজকে ফেসিলিটিস আছে, এন্টারটেনমেন্টের কী ব্যবস্থা আছে, সব জেনে তারপর ডিসিশন নিয়েছি। এবার কাটবো, ঢুকবো, আর আপনাদের দেখাবো এই ক্যাসিনোর ভিতরে কি কি আছে, কি কি দেখার থাকে, কি আছে এই ক্যাসিনোর ভিতরে। তাহলে চলুন আমরা ভেতরে গিয়ে দেখি এখানে কি আছে, কি হয়। চলুন। পৌঁছে গেছি একটা ক্যাসিনোতে, অনেক খুঁজে অনেক কিছু কথা বলি, তারপর আমি চুজ করেছি এই ক্যাসিনোতে। আজকে কত রেট চলছে, আজকে কীরকম কি এন্টারটেনমেন্টের কী ব্যবস্থা আছে, ফুডের কী ব্যবস্থা আছে, কী কী ফেসিলিটিস আছে, সব কিছু অনেকগুলো জায়গা ঘুরে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ডিসিশন নিয়েছি আর চলে এসেছি। এবার আমি এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে ভেতরে ঢুকবো, আর সেখানে আমি আপনাদের দেখাবো এখানে এরকম বিলাসবহুল ব্যবস্থা করা আছে। আমি যে ক্যাসিনোটায় আজকে গেছি তার আজকে রেট চলছে, যে লেখা আছে সিলভার ক্লাস হচ্ছে 2000 টাকা, গোল্ড হচ্ছে 2500 টাকা, আর প্ল্যাটিনাম হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে উইকডেজের রেট। আর যদি আপনি উইকেন্ডে যান, শনিবার রবিবার, তাহলে সেটা দেখুন 500 টাকা করে বেশি। যেমন সিলভারটা আছে 2500 টাকা, গোল্ড 3000 টাকা, আর আপনার হচ্ছে প্ল্যাটিনাম 3500 টাকা, 500 টাকা করে বেশি উইকেন্ডে, শনি রবিবার। আর এই সিলভার ক্লাস, গোল্ড ক্লাস এগুলো বলতে ওই গেমিং এরিয়া যেখানে জুয়া খেলা হয়, ওই ডিফারেন্ট এরিয়া আছে। যেমন সিলভারে হলে আপনি পার্টিকুলার দু একটি জায়গাতে গিয়েই খেলতে পারবেন। গোল্ড আর সিলভার হলে আপনি আরও বেশি এরিয়া পাবেন খেলার জন্য, যেগুলো শুধু যারা গোল্ড আর সিলভারের টিকিট কেটেছে তাদের জন্য আলাদা করে এঙ্গেজ করে রাখা থাকে, রিজার্ভ করে রাখা থাকে। সিলভার টিকিটের লোকেরা এই গোল্ড বা প্ল্যাটিনামে ঢুকতে পারবে না, কিন্তু গোল্ডের লোকেরা সিলভারে ঢুকতে পারবে, প্ল্যাটিনামের লোকেরা আবার গোল্ড বা সিলভারে ঢুকতে পারবে। এই রকম মানে একটা লিমিটেশন আছে ওই গেমিং জোনের, যেখানে গিয়ে আপনি খেলতে পারবেন, সেরকম রেটটাও আছে। এক্ষেত্রে আমি বলবো ট্যুরিস্টদের জন্য মিনিমাম রেটটাই ঠিকঠাক, মানে সিলভারের মধ্যেও আপনি গেম পাবেন, সব কিছুই পাবেন। এবার ড্রিঙ্কসের লিস্টটা দেখুন, এখানে কী কী ড্রিঙ্কস আছে। এই যে ড্রিঙ্কসের অপশান দেওয়া আছে, এর মধ্যে কিছু ড্রিঙ্কস আছে কমপ্লিমেন্টারি ফ্রি, আবার কিছু আছে পেড, সেটা আপনার ওপর। আপনি যদি এক্সট্রা ড্রিঙ্কস খান তাহলে আপনাকে পে করে খেতে হবে। এটা ড্রিঙ্কস আর ফুডের মেনু। বাকি আর কি কি আছে ফেসিলিটিস এই টিকিটের মধ্যে, এই 2000-2500 টিকিটের মধ্যে, সেটা আমি ভেতরে ঢুকে আপনাদেরকে বলছি একটা একটা করে। টিকিট কেটে ফেলেছি, এবার সোজা ভিতরে। কিন্তু ভিতরে আমি হেঁটে হেঁটে যাব না,
আমার জন্য বিশেষ ব্যবস্থা আছে, স্পেশাল ব্যবস্থা। আমাকে বিশেষভাবে ভেতরে নিয়ে যাওয়া হবে, আর সেটা কিভাবে চলুন আপনাদেরকে দেখাই। ব্যান পেয়ে গেছি, ব্যান করিয়ে দিয়েছে ওখান থেকে, টিকিট কাউন্টার থেকে। এবার বোটে চাপবো, বোটে করে আমাকে নিয়ে যাবে ক্রুইজে। সেখানেই আছে মেন ক্যাসিনোটা। এটা ছিল টিকিট কাউন্টার, সেখানে টিকিট কেটে তারপর যেতে হবে ক্রুইজে, একটা বোটে করে। ওখানে কিন্তু ক্যাসিনো নেই, শুধু টিকিট কাউন্টার আছে। এবার আমাকে নিয়ে যাবে ক্রুইজে, স্পেশাল বোটে করে। আসুন। আমাকে নিয়ে যাবে ক্রুইজে। অফশোরে ক্রুইজটা আছে, মানে ভাসমান, অফশোর বলতে মানে ভাসবে, যাবে না সমুদ্র দিয়ে যেমন অন্য ক্রুইজটা যায়, ভাসতে থাকবে। সেই ভাসমান ক্রুইজে আমাকে নিয়ে যাবে এই বোটটি করে। সেখানে গিয়ে সেখানে মেন ক্যাসিনোটা আমরা পাবো, যা যাবতীয় যা এন্টারটেনমেন্ট সেখানে গিয়েই কিন্তু আমরা পাবো। সেখানে এখন যাচ্ছি, কোথাও যাবেন না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। পৌঁছে গেছি একদম টপ ফ্লোরে, একদম ওপরের ফ্লোরে। ফুড কোর্ট থেকে শুরু করব। এখানে খাবার কী কী ব্যবস্থা আছে, এন্টারটেনমেন্টে কী কী ব্যবস্থা আছে। তারপর আমরা যাব গেমিং জোনে, যে গেমিং এরিয়াতে কী কী গেম খেলা হয়, কিভাবে হয়, এখানকার পরিবেশটা কীরকম, সব কিছু। আমি যে ক্যাসিনোটায় এসেছি সেখানে টোটাল 4টে ফ্লোর আছে। তার মধ্যে 2টো ফ্লোরে গেম খেলা হয়, প্লেইং সেকশন, গেমিং, আর বাকি 2টো ফ্লোরে আছে রেস্টুরেন্ট। প্রথমে আমি চলে এসেছিলাম একদম টপে, মানে 4 তলায়। ফুড কোর্টে পৌঁছে গেছি। নিচে সব ফ্লোরগুলো হচ্ছে গেমিং জোন, প্লেইং এরিয়া। ফুড কোর্টে আমি ওই জন্য ডিরেক্টলি আপনাদেরকে নিয়ে এসে দেখাবো বলে ফুড কোর্টটা। তো এখানে বসে একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো। অনেকটা উঠে এলাম উপরে, লিফট নেই, স্টেয়ার্স দিয়ে নিতে হবে। ভেতরে গিয়ে একটু বসি, দেখার ভেতরটা কীরকম, তারপর বাকি যা দেখানো, যা যা সম্ভব দেখানো সেখানে দেখানো। আসুন।
মিউজিক বাজছে, লাইভ গান হচ্ছে, সেই সব গান শুনতে শুনতে খাওয়া দাওয়া বেশ ভালোই লাগছে। তো একসঙ্গে খাবো না, অল্প অল্প করে খাবো, ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এখানে কি কি ফুড আইটেম আছে। এখন একটু ফাঁকা, এখনও লোকে সবাই এসে পৌঁছায়নি। এরপর ঠিক যখন 12টা বাজবে তখন দেখুন কীরকম অবস্থা হয়েছে, একদম লোকে লোকারণ্য গিজগিজে। মানে এখানে সন্ধে 8টা থেকে, সন্ধে বললে ভুল হবে, রাত্রি 8টা থেকে লোক ঢোকা শুরু করে, 10টার মধ্যে 11টার মধ্যে এখন জমজমাট হয়ে যায়। তো আমি অনেক আগেই চলে এসেছিলাম ফাঁকা ফাঁকায়, তো এখন প্রায় 10টা 11টা বাজে, ভিড়ে ভিড়। এরপর রাত যত বাড়বে তত বেশি ভিড় বাড়বে। তো আমি বসে থাকবো না, আপনাদের ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখায় কি এখানে বার সেকশন কীরকম, খাবার কী কী আইটেম আছে সব কিছু। এই যে দেখছেন আমাদের বাঙালি ভাই, আমাদের বাংলারই ছেলে, এখানে এসে গোয়ায় এসে কাজ করছে। মানে আমি দেখলাম এখানে এই ক্যাসিনোতে এসে প্রায় বেশিরভাগই বাঙালি ছেলেরা মেয়েরা সব বাংলা থেকে এসে গোয়ায় এসে সব চাকরি করছে, কাজ করছে। তো বাংলায় কথা বলতে পেরে তো খুবই ভালো লাগছিলো এখানে এসে। এই যে একে দেখছেন সবাই অনেক কিন্তু বাঙালি এখানকার, বাইরে থেকে এসে এখানে সব চাকরি করছে। তো খুব সাপোর্ট করেছে আমাকে ভিডিওটা করতে, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তাহলে পরে আমি ক্যাসিনোয় ঢুকে এত সুন্দরভাবে ভিডিওটা করতে পারতাম না। তো এইটা হচ্ছে এখানকার বার সেকশন। এবার যাব খাবারের দিকে, যে এখানে খাবার কি কি আইটেম আছে। প্রথমেই যাই স্যালাডের দিকে। এখানে স্যালাডের কী কী আইটেম আছে, বিভিন্ন রকমের স্যালাড আছে, পেঁয়াজ বলুন, গাজরের মিক্স ভেজিটেবিল, রায়তা, বিভিন্ন রকমের স্যালাড যেরকম থাকে সেরকম স্যালাড এখানে সুন্দর করে রাখা আছে, আপনি যেটা ইচ্ছা খান। আরও অনেক আইটেম আছে, চাট, ফুচকা, পাঁপড়ি চাট, কিন্তু সব দেখানো সম্ভব নয়, কিছু কিছু মেন আইটেম দেখিয়ে দিই। যেমন এখানে আপনি দেখছেন পোলাও মতো আছে, বিরিয়ানির মতো, মাংস, তারপর দিকেও সাউথ ইন্ডিয়ান হয়, সাউথ ইন্ডিয়ান ডিশও আপনি এখানে পাবেন, চিকেন, মাটন, স্যুপ আছে, সাদা ভাত, যে আপনি বিরিয়ানি টিরিয়ানি খেতে না চান সাদা ভাতও আপনি এখানে পেয়ে যাবেন। মানে সব রকমই আছে, ভেজিটেবলস আছে, বিভিন্ন রকমের পনিরের তরকারি, রুটি, মানে বিভিন্ন রকম আইটেম। যেমন একটা বিয়ে বাড়িতে থাকে, বড় বিয়ে বাড়িতে কলকাতার দিকে, সেরকম সব কিছুই আইটেম এখানে আপনি পাবেন, যেটা আপনি চাইবেন সেটাই আপনি পেয়ে যাবেন। সাউথ ইন্ডিয়ান যে দেখতে সাউথ ইন্ডিয়ান, তো সব রকম আইটেমই আপনি এখানে পেয়ে যাবেন খাওয়ার জন্য। খুবই টেস্টি, সব খাবারই খুব টেস্টি। আমি তো একসঙ্গে খাবো না, একটু একটু করে খাবো, অনেকক্ষণ খাবো, আর সারা রাত এখানে বসে থাকবো, গান শুনবো, নাচ দেখবো। এখন যা সবাই স্ট্যান্ডার্ড খাচ্ছি, এখানে সারা রাত বসে বসে খাবো, আর আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা কোথাও যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তারপর যাবেন, নাহলে পরে কিন্তু ঠকে যাবেন এলে পরে। শুধু খাওয়া দাওয়া আর লাইভ মিউজিকই নেই, এখানে আছে লাইভ ডান্স পারফরমেন্স, তাও আবার রাশিয়ান গার্লস, মানে রাশিয়ার মেয়েরা এসে এখানে ডান্স পারফর্ম করবেন, আর আপনি সেগুলো দেখতে দেখতে ভর পেট খাওয়া দাওয়া করবেন।
সময় কাটাবো। এখন আমার ঘড়িতে বাজে 12:30। ইচ্ছা আছে 2 ফোন থেকে খাবো। এবার আমি আপনাদের দেখিয়ে দিই যে যদি আপনারা আপনাদের সঙ্গে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন, তারা এখানে এসে কি করবে। তারা কি নাচ গান দেখে বোর হয়ে যাবে, নাকি তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা করা আছে? চলুন। রেস্টুরেন্টের পাশে, ফুড কোর্টের পাশে একটা গেমিং জোন আছে বাচ্চাদের খেলার জন্য। এরা বাচ্চারা আসে, তারা খুব বোর হয়, মিউজিক শুনতে চায় না, নাচ দেখতে চায় না। তারা কী করবে, তাদের জন্য একটা গেমিং সেকশন করা আছে। প্রচুর গেমের ব্যবস্থা আছে, মানে ছোটো থেকে একদম 10, 12, 13 বছর পর্যন্ত বাচ্চারা এসে এটা খুব ভালো টাইম স্পেন্ড করতে পারে। এই গেমিং জোনটা একটু ভালো করে আপনাদের ঘুরে ঘুরে দেখা, আমরা দেখুন। খুবই সুন্দর। যদি আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসেন, একদম চিন্তা করবেন না। আপনারা বাইরে খাওয়া দাওয়া করুন, মিউজিক শুনুন, গান শুনুন, নাচ দেখুন, আর বাচ্চাদেরকে কিনে ছেড়ে দিন, বা তাদের মতো খেলুন, আর তারাও খুব ভালোভাবে এনজয় করুন। জোর জবরদস্তি বসিয়ে গান শোনানো, নাচ দেখানোর কোনো প্রয়োজন নেই। এখানে ছেড়ে দেবে, গানটির মতো খেলবে, আপনারা আমার মতো নিজের মতো এনজয় করবেন, নিজের মতো এনজয় করবেন। এবার জন্য ভালো করে ঘুরে ঘুরে দেখায় এখানে কী কী আছে। যাদের বয়স 5 থেকে 21 বছরের মধ্যে তারা এখানে এসে খেলতে পারবে, কিন্তু পেড, মানে আপনাকে টাকা দিয়ে খেলতে হবে। খালি একটা সেকশন আছে, ওই সেকশনটা খালি ফ্রি। বাকি যা যা আপনি গেম খেলাবেন বাচ্চাদেরকে, প্রত্যেকটা কিন্তু টাকা দিয়ে খেলাতে হবে। এই টিকিটের সঙ্গে ফ্রি নয়, এটা মাথায় রাখবেন। পেড, আপনি খেলিয়ে দেবেন না, আপনি জিজ্ঞাসা করবেন, কনফার্ম হবেন, তারপর কিন্তু খেলতে বসাবেন। কারণ এটা বেশিরভাগ গেমই কিন্তু টাকা দিয়ে খেলতে হয়, পেড, এটা মাথায় রাখবেন। বাচ্চাদের খেলার জায়গা তো দেখিয়ে দিলাম, যেখানে বাচ্চারা খেলবে। এবার বড়দের যে গেমিং জোন, মানে যার জন্য অনেকেই ক্যাসিনো আসে খেলার জন্য, গেমের জন্য, মোট কথা বাংলা ভাষায় জুয়ার জন্য, সেই জায়গাটা এবার আমি আপনাদের দেখাবো। আমি যে ক্যাসিনোতে গিয়েছিলাম তার গেমিং এরিয়াটা, গেমিং জোনটা বিশাল বড়। তার মধ্যে সিলভার ক্লাস, গোল্ড ক্লাস, যেমন প্রথমে আমি বললাম, সেরকম তো আলাদা আলাদা করে ভাগ করে গেমিং জোন আছেই। এক কথায় বলতে গেলে বিশাল এরিয়া জুড়ে আমার এই ক্যাসিনোর গেমিং জোনটা। সব রকম গেম আপনি এখানে পাবেন, যেমন হুইলের গেম পাবেন, এরকম হুইলের যে গেমটা হয় সেটা, কার্ডের বিভিন্ন রকম গেম, কয়েন দিয়ে বিভিন্ন রকম গেম, এরকম অনেক রকম ডিফারেন্ট গেম আপনি পাবেন।
তাহলে আমি আপনাদের সবগুলো ফ্লোর দেখালাম, দেখে কি বুঝলেন? যে এখানে হয় ভরপুর এন্টারটেনমেন্ট, ভরপুর খাওয়া দাওয়া, নাচ গান হই হুল্লোড়। আর যারা এখানে ঘোরাঘুরি করছে আছে তাদের মধ্যে 50% হচ্ছে ট্যুরিস্ট, আপনার মতো আমার মতো। তারা কিন্তু এখানে খেলতে আসেনি, তারা এখানে ঘুরতে এসেছে, নিজেকে এন্টারটেন করতে এসেছে, নাচ গান দেখতে এসেছে, ভালো মন্দ খাবার খেতে এসেছে, একটা ভালো সময় কাটাতে এসেছে। তারা কিন্তু কেউ খেলার উদ্দেশ্যে আসেনি, ঘুরতে এসেছে, দেখতে এসেছে একটা ভালো জায়গাকে। সুতরাং যদি আমিও যাই, আপনিও যান, কোনো অসুবিধা নেই, ভয়ে কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। কিন্তু হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আমি আপনাদের এখন বলে দেব, সেগুলোকে ফলো করে আপনাদের চলতে হবে। টিকিট কাটার সময়, ভেতরে ঢোকার সময়, ভেতরে ঢুকে কি করবেন, তখন কি সাবধানতা বলে দেবো। সেই সাবধানতাগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে কারোর ক্ষমতা নেই আপনাদেরকে মুরগি করবে, ফাঁদে ফেলবে। শুধু সাবধানতাই নয়, টিপসই নয়, আমি এটাও বলে দেব যে আপনারা এই ক্যাসিনোর টিকিট প্রাইসে 10% ডিসকাউন্টটা কিভাবে পেতে পারেন, তারও একটা উপায় আছে, সেই উপায়টিও বলে দেব। সুতরাং পুরোটা দেখুন, এখনো কিন্তু অনেক জানা শোনার বাকি আছে। 1 নম্বর সাবধানতা হচ্ছে টিকিট প্রাইসিং। যখন আপনার টিকিটটা কাটতে যাবেন, দেখুন পানাজিতে অসংখ্য ক্যাসিনো আছে, আপনি যখন যাবেন দেখবেন একটার পর একটা ক্যাসিনো, তেমনি দামটাও ওদের মধ্যে হেরফের আছে। কোথাও 2000 টাকা, কোথাও 3000 টাকা, আবার কোথাও 5000 টাকা। এবার প্রশ্ন হলো আপনি কোনটিতে যাবেন। এটি ভাববেন না যে 5000 হলে খুব বেশি ভালো হবে, 2000 হলে সেটা ভালো হবে না, এটা ভুল। তাহলে আপনার চুজ করবেন কিভাবে? আপনি সবচেয়ে কমটা চুজ করুন, 2.5, 2, 3-এর মধ্যে। এইবার টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার আগে কিছু প্রশ্ন করবেন। সেই প্রশ্নগুলো উত্তর যদি হ্যাঁ হয়, তবেই সেই ক্যাসিনোর টিকিটটা কাটবে। এবার সেই প্রশ্নগুলি কি কি, সেগুলো এবার মন দিয়ে শুনে নিন। প্রথমে আপনি জিজ্ঞাসা করবেন যে এন্টারটেনমেন্টের কি কি ব্যবস্থা আছে, লাইভ মিউজিক আছে কিনা, লাইভ ডান্স পারফরমেন্স আছে কিনা, এই সব কিছু। কেননা কোনো কোনো ক্যাসিনোতে লাইভ ডান্স পারফরমেন্স থাকে না, শুধু লাইভ মিউজিক থাকে, কিন্তু রেটটা থাকে বেশি। আবার কোনো কোনো ক্যাসিনোতে এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থাই থাকে না, খালি খেলার জন্য লোকে যায়, নাচ গান কিচ্ছু হয় না। সুতরাং যদি ওদের উত্তর হয় হ্যাঁ আমাদের এখানে লাইভ ডান্স হবে, আমাদের এখানে লাইভ নাচ গান হবে, তাহলে পরে আপনি সেকেন্ড প্রশ্নে চলে যাবেন, দ্বিতীয় প্রশ্নে চলে যাবেন। দ্বিতীয় প্রশ্নটা কি, যে এখানে আনলিমিটেড ফুড আর আনলিমিটেড ড্রিঙ্কস আছে কিনা। আনলিমিটেড ফুড প্রায় সব জায়গাতেই আছে, যেখানে এন্টারটেনমেন্ট নেই, যেখানে এন্টারটেনমেন্টের ব্যবস্থা নেই, সেখানেও কিন্তু আনলিমিটেড ফুড আছে, কিন্তু আনলিমিটেড ড্রিঙ্কস কেউ দেয় না, পেড হয়, কিনে খেতে হয়। এখানে কিছু কিছু ক্যাসিনো আবার একই প্রাইসে, একই টিকিট প্রাইসে আনলিমিটেড ড্রিঙ্কসও দেয়। সুতরাং যদি আপনার উত্তর আসে যে হ্যাঁ আনলিমিটেড ফুড আছে, ড্রিঙ্কসও আছে একটা সার্টেন লিমিট পর্যন্ত, তাহলে পরে ভাববেন যে না ঠিক আছে, চলে যান তৃতীয় প্রশ্নে। আপনি জিজ্ঞাসা করবেন, যেটি খুব ইম্পর্টেন্ট, যে কোনো ক্যাশব্যাক আছে কিনা। ক্যাশব্যাক মানে যে টিকিটটা আপনারা কাটবেন সেই টিকিটের প্রাইস থেকে ওরা কুপন হিসেবে, কুপনটা আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখছেন কুপন টিকিট, এবার একটা কুপন দেবে, 500 টাকার হোক 1000 টাকার হোক, একটা কুপন দেবে, যেটা আপনি প্লেইং এরিয়াতে গিয়ে খেলতে পারেন, ইউজ করতে পারেন। যদি বলে, যদি ওদের উত্তর হয় হ্যাঁ আমরা ক্যাশব্যাক দেব 500 টাকা কি 1000 টাকা পার হেড, তাহলে পরে আর আপনি এগোবেন। তাহলে 3টে প্রশ্ন কি কি হলো? 1 নম্বর নাচ গানের ব্যবস্থা আছে কিনা, 2 নম্বর খাওয়া দাওয়া ফ্রি আছে কিনা, আর 3 নম্বর আমি কোনো টাকা ফেরত পাবো কিনা খেলার জন্য। পরিষ্কার হয়ে গেল। আনলিমিটেড ড্রিঙ্কস নিয়ে কিছু নেই, আমি নেব না, ঠিক আছে, পাশেরটায় চলে যান। এন্টারটেনমেন্ট আছে, ক্যাশব্যাক আছে, ফুড আছে, ড্রিঙ্ক আছে, ঠিক আছে, এখানে আমি কাটলাম। লজ্জা পাওয়ার কিচ্ছু নেই এতে। আমিও তাই করছি, 5-6টা দেখে, আর কোথায় 3, কোথায় 5, কোথায় 4.5, শেষে দেখলাম যে কোথাও বলছে নেই, কোথাও বলছে এটা নেই, কোথাও আবার বলছে না আমাদের কাছে কোনো লাইভ মিউজিকই নেই, নাচও নেই, গানও নেই, খালি আপনি ড্রিঙ্কস পাবেন, ফুড পাবেন। আমি ড্রিঙ্কস আর ফুড নিয়ে কি করবো? আমাকে তো এন্টারটেনমেন্টও চাই,
আপনি কতক্ষণ খাবেন? আমি তো খেলতে যাচ্ছি না ওখানে যে আমি ঘন্টা বা ঘন্টা সারা রাত কাটাবো। আমি ওখানে খেতে যাচ্ছি, এনজয় করতে যাচ্ছি, নাচ গান দেখতে যাচ্ছি। যদি নাচ গানই না হয় তাহলে আমার গিয়ে লাভটা নেই। সেটা বেরিয়ে চলে এলাম, যেখানে পেলাম সেখানে টিকিটটা কেটে নিলাম। সেটাও আপনারাও করবেন। 2 নম্বর সাবধানতা হলো, টিপসটা হলো প্লেইং এরিয়া নিয়ে। যখন আপনি খেলতে যাবেন, আপনি যে টাকাটা ক্যাশব্যাক পাবেন কুপন হিসেবে, চেষ্টা করবেন সেই অ্যামাউন্টটাই শুধু খেলা। যেমন ধরুন আমি এই 500 টাকার কুপনটা পেয়েছিলাম, আমি খেলেছিলাম, খেলে আমি জিতেছিলাম, সঙ্গে সঙ্গে কুপনটার বদলে আমাকে 500 টাকা নগদ দেওয়া হয়। মানে আপনি যদি জিতে যান, এই কুপনটা হয়ে যাবে টাকা, এন ক্যাশ হয়ে যাবে। এটা 500 টাকার কুপন, আমি জিতে গেলাম, আমাকে সঙ্গে সঙ্গে 500 টাকা দিয়ে দিল। আপনারা ওখানেই থেমে যাবেন, জিতুন বা হারুন। হারলেও ওখানে থেমে যাবেন, জিতলেও লোভে পড়ে আগে আর খেলবেন না, নিজের পকেট থেকে টাকা দিয়ে আর খেলবেন না। শুধু এই কুপন অ্যামাউন্টটাই খেলবেন, শখের জন্য, দেখার জন্য, কুপনটাকে ইউজ করার জন্য, জেতার জন্য, ইনকাম করার জন্য, কি একটা হিউজ ইনকাম করে নিয়ে যাব, ওই লোভে নয়। তার কারণ হচ্ছে আপনি জিতবেন কি হারবেন সেটা কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ করে না, আপনার কপালের ওপর নেই, ভগবানও ডিসাইড করে না, ভগবানও নির্ধারণ করে না। আপনি জিতবেন কি হারবেন সেটা পুরোপুরি নির্ভর করে যে উল্টো দিকে আপনাকে খেলাচ্ছে তার উপর। তারা এমন ট্রিক্স, এমন কৌশল ব্যবহার করবে, আপনি 2-1 জিতে যাবেন। তখন আপনি ভাবে আমি তো জিতছি, তাহলে পরে আরো খেলি, আরো টাকা দিই। যখনই আপনি এটা বড় অ্যামাউন্ট ফেলবেন, সঙ্গে সঙ্গে আপনাকে হারিয়ে দেবে ওদের ট্রিক্স ইউজ করে, কৌশল ব্যবহার করে। আপনি বুঝতেও পারবেন না, আপনার পকেট হয়ে যাবে ফাঁকা, আপনি হয়ে গেলেন মুরগি। সুতরাং ওই সব লোভে পা দেবেন না, জুয়া খেলার উদ্দেশ্যে ক্যাসিনোয় যাবেন না। এটা বারবার আমি আপনাদের বলছি। আপনারা ঘুরতে যান, কুপনটা ইউজ করুন মজা করার জন্য, জিতলেন, হারলেন, আমার মতো। তারপর আপনি চুপচাপ ওখান থেকে বেরিয়ে চলে আসুন। আর যদি থাকতে ইচ্ছা করে থাকুন, কোনো অসুবিধা নেই। অন্যরা খেলছে আপনি দেখুন, ঘন্টার পর ঘন্টা থাকুন, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। চলে যেতেও বলবে না যে আপনি খেলছেন না, চলে যান। যে কোনো টেবিলে গিয়ে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন বাকিরা কিভাবে খেলছে না খেলছে, তারা জিতছে না হারছে, এনজয় করুন, অন্যের খেলাটাকে এনজয় করুন। কেউ কিন্তু বলবে না আপনাকে আপনি কেন বসে আছেন, আপনি তো খেলছেন না, চলে যান, কেউ বলবে না। কেননা আপনি টিকিট কেটে ঢুকেছেন, আপনার রাইট আছে ওখানে থাকা। খেলুন বা না খেলুন, এটা আপনার ইচ্ছা, কেউ আপনাকে জোর করতে পারবে না খেলার জন্য। সারা রাত ওখানে বসে থাকেন, কিন্তু কেউ আপনাকে বলবে না আপনি বেরিয়ে যান। এটা মাথায় রাখবেন। আপনি যত ইচ্ছা দেখুন, এনজয় করুন, হয়ে গেল চলে আসুন, খাওয়া দাওয়া করুন, নাচ গান দেখুন, সারা রাত ধরে এনজয় করুন। কিন্তু জুয়া খেলার উদ্দেশ্যে যাবেন না, তাহলে পরে কিন্তু হয়ে যাবেন মুরগি। 3 নম্বর সাবধানতা হচ্ছে, টিপসটা হচ্ছে দালালদেরকে নিয়ে, ব্রোকারদেরকে নিয়ে। যখনই ওরা দেখবে যে আপনি পানাজিতে ক্যাসিনোর আশপাশে ঘোরাঘুরি করছেন, কিছু লোক আছে কানে কাছে ফুসফুস করবে যে আপনি আসুন, পাইয়ে 10% ডিসকাউন্ট দিয়ে দেবো, দাদা আসুন, বাংলাতেও কথা বলুন। ওদের ফাঁদে পা দেবেন না। 10% ডিসকাউন্টটা আপনারা নিজেরাই করে নিতে পারেন। এবার কিভাবে করতে পারেন সেটা আবার মন দিয়ে শুনেন। আমি যেমনটি আগে বলেছিলাম যে যারা ক্যাসিনোয় যায় তাদের মধ্যে 50% হচ্ছে ট্যুরিস্ট, আমার মতো আপনার মতো। সেটা ক্যাসিনো লোকেরাও জানে যে ট্যুরিস্টরা এখানে খেতে আসে, এনজয় করতে আসে, খেলতে আসে না। আপনি রিসেপশনে গিয়ে বলবেন, টিকিট কাউন্টারে গিয়ে বলবেন যে আমি ট্যুরিস্ট, আমি এখানে শুধু দেখতে এসেছি, আমি গ্যামলিংয়ের জন্য আসিনি, খেলতে আসিনি, ডিসকাউন্ট পাওয়া যাবে? ওরা আপনাকে একটা ফোন নাম্বার দিবে যে হ্যাঁ ঠিক আছে, আপনি এই ফোন নাম্বারে ফোন করুন। আমি জানি না ফোন নাম্বারটি কার, হতে পারে ওদের ম্যানেজারের কি যাদের হেড তাদের। আপনি ফোন করবেন, দিয়ে ফোন করে বলবেন যে আমি ট্যুরিস্ট, এরকম এসেছি, আমি জাস্ট দেখার জন্য এসেছি, খেলতে আসিনি, ডিসকাউন্ট পাওয়া যাবে কিছু? সে আপনাকে বলবে ঠিক আছে আমি দেখছি। এইবার রিসেপশনের লোকটা আপনাকে একটা কিউআর কোড স্ক্যান করতে বলবে। আপনি যে কিউআর কোডটা স্ক্যান করবেন, আপনার কাছে একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনি লগ ইন করলেই আপনার হয়ে যাবে 10% ডিসকাউন্ট, শুধু ট্যুরিস্টদের জন্য। আমিও একইভাবে 10% ডিসকাউন্ট করেছি। আমার কিন্তু কেউ বলে দেয়নি এরকম করতে হয়, আমার হ্যাবিটই আছে, আমার অভ্যেসই আছে টাকাটা কি করে কমানো যায় সেটা ভাবা। আমি যেখানেই যাই আগে বার্গেনিং করি, কমাই। আমি নিজের অজান্তেই না জেনেই জিজ্ঞাসা করেছিলাম
কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে? আমার তো এখানে দেখতে এসেছি অনেক হিউজ রেট, পাওয়া যাবে কিছু ডিসকাউন্ট? তো বলে কি হ্যাঁ ঠিক আছে, আপনি এইভাবে ফোন করুন। তখনই আমি জানতে পারলাম যে দালালরা বলে না যে আপনারা চলুন 10% ডিসকাউন্ট করিয়ে দেবো, ওরা এইভাবেই করিয়ে দেয়। সুতরাং ওই 10% ডিসকাউন্ট করার জন্য কাউকে আপনার প্রয়োজন নেই, আপনি একাই 100, আপনি একাই এইভাবে 10% ডিসকাউন্ট করিয়ে নিতে পারেন। লাস্ট যে গুরুত্বপূর্ণ কথাটা আমি বলবো সেটাও মন দিয়ে শুনুন, না হলে পরে কিন্তু হোটেল ফিরতে পারবেন না, চলে যাবেন একদম অন্য জায়গায়। সেটি কি? মন দিয়ে শুনুন। আপনি বোটে করে গিয়েছিলেন, একটা বোটে করে আপনাকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হয়েছিল, শিপে, ক্রুইজে, যেখানে ক্যাসিনোটা আছে। ফেরার সময়ও আপনি কিন্তু ঠিক সেরকম ভাবেই ফিরবেন, একটা বোটে করে। কিন্তু ফেরার সময় কিন্তু অনেকগুলো বোট লেগে থাকে ক্যাসিনোতে। আপনি দুমদাম যে কোনো একটি বোটে উঠে পড়বেন না। তার কারণ হচ্ছে এক একটি শিপ এক একটি ডকে যায়, এক একটি ঘাটে যায়। যদি আপনি যে ঘাট থেকে উঠেছিলেন, যে সাইড থেকে উঠেছিলেন, যদি সেই সাইডের বোটে না ওঠেন, ভুল করে অন্য সাইডের বোটে উঠে পড়েন, তাহলে আপনাকে নিয়ে চলে যাবে অন্যদিকে, অন্য রুটে। আপনি বাইরে বেরিয়ে দেবে, কিছুই চিনতে পারছেন না, একটা অচেনা জায়গা, হোটেলেও ফিরতে পারবেন না মাঝরাতে বেরিয়ে। এবার আপনি বুঝবেন কি করে ফেরার সময় কোনটিতে উঠবেন? আপনার হাতে যে রিস্টব্যান্ডটা দেবে, ঢোকার সময় একটা রিস্টব্যান্ড দিয়েছিল, সেই রিস্টব্যান্ডে আপনার ডকটা লেখা আছে, D3 কি D2 D1 এরকম করে লেখা আছে নাম্বারটা। আপনি যখন ফিরবেন সেটা একটু দেখে নেবেন যে কি লেখা আছে। যদি আপনার D3 লেখা থাকে, যেই বোটে D3 লেখা আপনি সেই বোটে উঠবেন। যদি আপনি ভুল করে D2 লেখা বোটে উঠে পড়েন, আপনি চলে যাবেন একটা অন্য ঘাটে, অচেনা একটা ঘাটে, যেখানে আপনি কোনো হয়তো আপনার গাড়ি নেই, আপনি গাড়ি পার্ক করেছেন D3 তে, স্কুটি পার্ক করেছেন D3 তে, চলে গেলেন D2 এ অন্যদিকে, সেরকম হয়ে যাবে। তাও যদি বুঝতে না পারেন যে সিকিউরিটি দাঁড়িয়ে থাকে, পুলিশ দাঁড়িয়ে থাকে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আমাকে বলে দিন আমি কোনটাতে উঠবো, আমি এই সাইড থেকে এসেছিলাম, আমার ওই সাইডে গাড়ি আছে, আমি ওই সাইড দিয়ে বেরোবো, কি কোন বোটটাতে উঠবো, ওরা আপনাকে হেল্প করে বলে দেবে। লজ্জা পাবেন না, ভুল ভাল উঠে বসে পড়বেন না, তাহলে পরে কিন্তু আর হোটেল ফিরতে হবে না, কোথায় কোথায় চলে যাবেন, সারা রাত কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। সুতরাং ফেরার সময় বোটটা একটু চেক করে নেবেন, আপনার রিস্ট ব্যান্ডে লেখা থাকবে সেই বোটের নাম্বার, ডকের নাম্বার। ব্যাস, এই কথাগুলি আমার আপনাদের জানানোর ছিল, এই সাবধানতাগুলোই আমার আপনাদের বলার ছিল, সেগুলো সব বলে দিলাম। মাথায় রেখে আসবেন, দেখবেন কোনো দিন কোনো বিপদ হবে না। ব্যাস, আর ভয়ের কিছু নেই। আপনার ধারণাটাই পাল্টে দিতে পারলাম। যারা ভয় পাচ্ছিলেন আর যারা ভাবছিলেন নোংরা জায়গা যাব না, নিশ্চয়ই আপনাদের ধারণাটা চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে, আর একটা ভালো ধারণা আপনাদের হয়েছে। আবার অনেকেই হয়তো ভাবছেন এবার গোয়া গেলেই ক্যাসিনো যাব। অবশ্যই যাবেন, কেন যাবেন না? একটা ঘোরার জায়গা, এত সুন্দর জায়গা, দেখার জায়গা, এত বড় একটা শিপ, 3-4টে ফ্লোর, একটা ফ্লোরে নাচ গান হচ্ছে, একটা ফ্লোরে খাওয়া দাওয়া, এত সুন্দর দেখার জায়গা, আপনারা বাদ দেবেন কেন? শুধু একটা নামের জন্য, এই ক্যাসিনো ওয়ার্ডটার জন্য একদম বাদ দেবেন না। এবার গোয়া গেলেই সব ভয় কাটিয়ে, সব অস্বস্তি কাটিয়ে একদম সোজা ঢুকে যান টিকিট কেটে ক্যাসিনো, আর সারা রাত এনজয় করুন, নাচ গান দেখুন, আর ভর পেট খাওয়া দাওয়া করুন। আর কি বলেছিলাম? জুয়া খেলতে যাবেন না, গ্যামলিং এর জন্য যাবেন না, যাবেন এনজয় করুন।